रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दर्द दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दर्द दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। माशाख दरख्ती में पुरज़मे वजे तौहीद, हर रह गुज़रो संग सनद आर नदारे। পশ্চিম উমরের পর মরহুম আব্দুল কাদের চেয়ারম্যান বাড়ি বাইতুল ফালা জামে মসজিদ এবং বাগে জান্নাত নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার শেষ দিনের প্রথম অধিবেশনের সভাপতি জনাব আলহাজ এবিএম মনিরুজ্জামান তালুকদার, উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে অপেক্ষমান শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছর পরে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ দিনের আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে এক জায়গা আছে যে 4 জিনিসের দিকে তাকিয়ে থাকা ইবাদত। কয় জিনিস বলেন? কয় জিনিস? 4 জিনিস। কিতাবের মধ্যে লেখেন আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা ইবাদত। 1 নাম্বার, যে সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা কাবা ঘরে যাওয়ার তৌফিক ইনায়েত করেছেন, কাবা ঘরের সামনে গিয়ে কিছু পড়া লাগবে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা, কুরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকলে ইবাদত। যে কুরআনি মাদ্রাসার মাহফিলে আমরা আসলাম কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য কত কষ্ট ছাত্ররা করে। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে কোরআন পড়া যায় না। 1 বছর, 2 বছর, 3 বছর মেহনত করার পরে এরপরে কোরআন পড়ার জন্য পারদর্শী হয়। কিন্তু কিতাবের মধ্যে লেখেন যেই সমস্ত বান্দারা কোরআন পড়তে পারে না, শুধু একটু কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। 3 নাম্বার, পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকিয়ে থাকা ইবাদত। যাদের পিতা মাতা আছে তারা যদি তাদের পিতা মাতার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, বলা রাখবে না, শুধু একটু তাকায়া থাকবে, আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমনিতেই তো আছে, পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব পাওয়া যায়। যায় কি যায় না বলেন? যায়। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হয়। কোন বান্দা যদি 100 বার পিতা মাতার দিকে তাকায়,
ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, পিতা মাতার দিকে প্রত্যেক দিন যদি 100 বার তাকিয়ে থাকে, তাহলে কি 100 সওয়াব হবে? 100 হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, 100 বার তাকিয়ে থাকলে 100 বার সওয়াব হবে। সুবহানাল্লাহ, 100 কবুল হজের সওয়াব। তাহলে আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে ইবাদত। 4 নম্বর কিতাবের মধ্যে লেখেন আন-নাযরু ইলাল উলামাইল হক ইবাদা, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকলে ইবাদত। অন্য হাদিসের মধ্যে আছে উলামায়ে কেরামের দিকে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলি আমলনামা থেকে ঝরিয়া যায়। সুবহানাল্লাহ। 4টা কথা বললাম। 1 নাম্বার কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে ইবাদত। 2 নাম্বার কুরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকলে ইবাদত। 3 নাম্বার পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে ইবাদত। 4 নাম্বার হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকলে ইবাদত। এই 4টা আমল করতে বেশি সময় লাগে না। কি বলেন, লাগে? লাগে না। যার আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, সে কাবা শরীফে গিয়া কাবা শরীফের দিকে তাকিয়ে থাকতে পারে। আর এছাড়া বাকি যেই 3টা আছে, এই 3টায় তো টাকা খরচ হয় না। কি বলেন, হয়? হয় না। কত সুন্দর সুসংবাদ আমরা কিতাবের মাধ্যমে পেয়ে গেলাম। এত সুন্দর জান্নাতের বাগান যাদের প্রচেষ্টায় কায়েম হলো, এটা কি মনে করেন 1-2 দিনের প্রচেষ্টা? না, না। 1-2 বছরের প্রচেষ্টা? না, না। হয়তোবা এই জান্নাতি বাগানের জন্যে আমাদের অনেক পূর্বপুরুষ তারা দোয়া করে গেছে, আল্লাহ এখানে যেন একটা জান্নাতের বাগান হয়, একটা মাদ্রাসা হয়। তাদের দোয়া আর আপনাদের প্রচেষ্টা একা কোনো কিছু করতে পারে না। দোয়া, চোখের পানি, কান্নাকাটি, মেহনত, পরিশ্রম, মেধা, সহযোগিতা, সব কিছু সমন্বয়ে একটা বাগান তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বাহুবলে হয় না, টাকার জোরে হয় না। কবি বলেন ইসাদত বাজুয়ে বাজুয়ে নিস, তানা বখশা খুদায়ে বখশিন্দা। এটা হাতের বাহুবলে হয় না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে এই মহল্লার মধ্যে বাগে জান্নাত নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হইছে। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেয়, বলেন আমিন।